আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে এলাম যেটা খুবই ট্রেন্ডি চলতেছে। এখন যে জিন্সের সাথে পেয়ার আপ করে শর্ট কুর্তি টাইপের। সো আমি এটা বানিয়েছিলাম। আমার নিজে বানানো এটা। খুবই ট্রেন্ডি শর্ট কুর্তি। তো রেডি হয়ে আমি চলে গেলাম। সাডেনলি আমার মাথায় আসছিল যে আমি একটু বাইরে যাবো অ্যান্ড চলে গেলাম আমি আমার ক্যাম্পাসে, মানে ইডেনের এখানে। অ্যান্ড যেই দেখলাম গ্যান্ডারি রস, তো ভাবলাম একটা গ্যান্ডারি রস খেয়ে নিই আগে। দেন খেয়ে এখানে দেখলাম এই যে ফ্লাওয়ার হেয়ার ব্যান্ড। সো আমার এই হেয়ার ব্যান্ডগুলো খুবই ভালো লাগে। সো আমি এখান থেকে 2টা নিয়ে নিলাম। অ্যান্ড আবার চলে যাই একটু সামনে, যেয়ে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু টপস বিক্রি করতেছে। অ্যান্ড যেটার দাম খুবই খুবই রিজনেবল প্রাইসে ছিল, মানে এত কমে টপস, ও মাই গড। এখানে আসলে সামটাইমস অনেক কম অনেক কিছু দেয়। সো আপনারা বললে বিলিভ করবেন না, এখানে সব কিছু 30 টাকাতে দিচ্ছিল। ট্রাস্ট মি অর নট। যদি একটু কষ্ট করে বেছে দেখে শুনে নিতে পারলে ভালোটা পাওয়া যাবে। সো আপনার যদি বেছে দেখে শুনে নেন তো ডেফিনেটলি ভালো কিছু নিতে পারবেন। সো এখান থেকে আমি অলমোস্ট 4টা টপস নেই অ্যান্ড অনেক সুন্দর। আমি মেনলি 2টা শার্ট নেই আর আমার ছোটো ছোটো বোনদের জন্য 4টা টপ নেই। তারপর আমি একটু সামনে চলে যাই অ্যান্ড এইখানে আমি মেবি একটা ফিঙ্গার রিং নেই অ্যান্ড 2টা ছোটো ছোটো আমার ইয়াররিং নেই। অ্যান্ড এখানেও খুবই ট্রেন্ডি ইয়াররিংস ছিল সত্যি বলতে। অ্যান্ড এই যে দেখেন আমার রিংগুলো এত সুন্দর লাগতেছিল। ইভেন এখানে অনেক সুন্দর সুন্দর একদম ট্রেন্ডিংয়ে থাকা কিছু লকেট চেইন এরকম ছিল। তো এখানে যাই নেবেন 50 টাকা করে ছিল এখানে সব কিছু, যেটা আপনি যাই নেন। তো আমিও বললামই তো যে এখান থেকে যে একটা হোয়াইট কালারের একটা রিং নেই অ্যান্ড 2টা ছোট ছোট কানের দুল নিয়ে নিই। তারপর আমি হেঁটে চলে যাই নিউ মার্কেটের দিকে। এখানে যে আমি বাবুই পাখির বাসা, এটাও খুব ট্রেন্ডিংয়ে আছে। তো আমি এখান থেকে একটা বাবুই পাখির বাসা নিয়ে নিই। যদিও বার্গেনিং করে নেই, 250 বলেছিল, আমি 150-তে নিয়েছি। এটা আমাকে খুবই ভালো লেগেছে। তারপর জুতা দেখি অ্যান্ড এখান থেকে আমি একটা জুতাও নেই। যদি এখানেও জুতা 250, 200, 350 এরকম চাচ্ছিলাম, আমি একটা 150 টাকা দিয়ে নাগরা জুতা নিয়ে নিই। অ্যান্ড গেস করেন তো আমি কোনটা নিয়েছি, দেখি আপনারা গেস করতে পারেন নাকি। তারপর আবার একটু সামনে চলে যাই, যে এখান থেকে আমি কিছু ফুলের স্টিক নেই। আমার একটা ফ্লাওয়ার জার আছে, জারের মধ্যে আমার ফ্লাওয়ার নেই। সো এখান থেকে আমি 10টা মতো ফুলের স্টিক নেই। তারপরে দেখি ছোট ছোট এই সফট টয়েস। আমার তো সফট টয় অনেক পছন্দ, আম্মুকে অনেক বলি, যদি আম্মু নিয়ে দেয়নি আমাকে একটাও সফট টয়। বাট আমার তো সফট টয় দেখলে আসলে গুতাগুতি করতে হয়, এটা আমার বাজে অভ্যাস। তারপর আর কি এরকম অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে আবার ইডেনের পাশেই আবার আসছি। আর আম্মুর এখানকার চিতই পিঠা অনেক ভালো লাগে, সেখান থেকে চিতই নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার আমি হাঁটছিলাম। পর আম্মুকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও, আমি একটু হাঁটি, যেহেতু অনেকগুলো শপিং করেছি আজকে। তো এই তো আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি হাঁটছিলাম। মেনলি রিক্সা খুঁজতেছিলাম, বাট ভাইটা কি বাসা থেকে যখন ইডেনে যাই তখন ইজিলি রিক্সা পেয়ে যায়, বাট ইডেন থেকে আসার সময় কেন আমি রিক্সা পাই না। তো ওই যে আমি গ্যান্ডারি রস খেয়েছিলাম প্রথমেই নেমে, তো এখানে আবার গ্যান্ডারি রস দেখে আম্মু বলতেছিল যে দাঁড়াও দাঁড়াও গ্যান্ডারি রস নিয়ে নিই। আমার ছোটো বোন আবার গ্যান্ডারি রস খুবই পছন্দ করে। সো আম্মু আবার ওর জন্য ওই 10 টাকার গ্যান্ডারির রস নিয়েছে। এই যে সেই গ্যান্ডারির রস। তারপর সামনে যেতে দেখি দ্য ফেমাস মামা চটপটি হাউস। এটা 20 টাকার দেয়, 30 টাকার দেয়। এত মজা এত মজা, আর কোয়ান্টিটি এত ভালো দেয়। একদম গরম গরম ঘুগনি, সাথে ফুচকাগুলো ভেঙে দেয়, তার মধ্যে 3-4 রকমের চাট মশলা আর টক, তারপরে ডিম, সালাদ, মানে অনেক জোস। সত্যি বলতে আপনারা ইডেন চাইলে মামা চটপটি হাউসের চটপটি মাস্ট ট্রাই করবেন। আমি মানে হাইলি রিকমেন্ড করব। সত্যি এটা 20 টাকার মধ্যে একদম অর্থিত, ট্রাস্ট মি। অনেক মজা অনেক মজা। আমি তো এটা প্রায়ই খাই। পরে যে আম্মুর জন্য নিলাম একটা, আর পরে আবার আমার জন্যও নিয়েছিলাম। আর এই যে এটা ঠিক ইডেন মহিলা কলেজের গেটের পাশেই বসে। আপনারা এই যে এই নামটা দেখবেন মামা চটপটি হাউস। আর এই ভাইয়াটার ব্যবহার, মাশাআল্লাহ, এই ভাইয়াটার ব্যবহার এত ভালো আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। তার ব্যবহার অনেক বেশি ভালো। পরে আমি খাচ্ছিলাম, আম্মুকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও। ভাইয়া আমাকে বলতেছিল মামা আপনার কি পেজ আছে? পেজ থাকলে আমাকে প্লিজ ভিডিওটা ছাইরা ভাইরাল করে দিয়েন। আপনার পেজ কি বড় নাকি ছোটো? পরে আমি বলতেছিলাম না ভাইয়া আমার পেজ তেমন আহামরি বড় না, ছোটোই, তবে আমি চেষ্টা করবো আপনার ভিডিও পোস্ট করার জন্য আর রিকমেন্ড করবো।
তারপর কি হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া করে আমি তো একদম টায়ার্ড, তারপর আমি একদম রাস্তায় বসে পড়ি। রিক্সা, বললাম না যে রিক্সা পাওয়াই যায় না। বাসা থেকে যাই ক্যাম্পাস পর্যন্ত ঠিকঠাক, বাট আসার পথে কোনো রিক্সা পাওয়া যায় না। আম্মুর সাথে বসে বসে দুষ্টামি করতেছিলাম যে আজকে রিক্সা পাইলে পাবো, না পাইলে এখানেই রাত কাটাই দিব, দেখি কোনো রিক্সাওয়ালা মামা আমাদের নিয়ে যায় না কি। এই তো মানে আমি প্রচণ্ড রকমের আসলে বকবক করতে থাকি একা একাই। সেখানে বসে বসে বকবক করতেছিলাম, আর আম্মু হচ্ছে রিক্সা দেখতেছিল যে রিক্সা পায় না কি পায় না। যদিও বললাম না যে যাওয়ার সময় খুব স্মুথলি চলে যায়, বাট আসার সময় একদমই রিক্সা পাওয়া যায় না ইডেনের রোডটায়। তো যাই হোক, আজকে অনেক শপিং করলাম টুকটাক, আলহামদুলিল্লাহ। আম্মুর সাথে আমি এরকম প্রায় বের হই আসলে, ইভেন আমরা অনেক খাওয়া দাওয়া করি, অনেক ঘোরাফেরাও করি, ভালোই লাগে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আর কেউ নজর দিবেন না আম্মুর আর আমার বন্ডিংয়ের। আম্মুর সাথে আমি অনেক বেশি ফ্রি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মু আমার সাথে অনেক বেশি কমফোর্ট। তো আজকের ডে তো অনেক ভালোভাবেই কাটছে। একদম সাডেন আমি মেনলি লাঞ্চ করতেছিলাম, লাঞ্চ করতে করতে আমার হুট করে মাথায় আসলো যে আই গেস ওয়েদারটা ভালো, আমার একটু বের হওয়া উচিত। তারপরে যে বের হয়ে যায়, তারপর রিক্সা নিয়ে নেই, রিক্সা পেয়ে যাই। অ্যান্ড পলাশির সামনে দেখি এত সুন্দর লাইটিং করা, মানে এত সুন্দর ক্রিয়েট করেছে এই জায়গাটা নতুন করে, অনেক ভালো লাগছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।